আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আচারের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে আমার জলপাইয়ের আচার। জলপাই যখন ওঠে আমি সারা বছরের জন্য আচার বানিয়ে রেখে দিই। আর এই আচারটা এতটা মজার হয়, আমার মায়ের হাতের রেসিপিতে আজকের আচারটি তৈরি করে দেখাবো। আচারটি দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব মজার, বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। খুব সহজভাবে রেসিপিটা তুলে ধরবো, আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল পর্বে। কীভাবে আমি মজাদার আচারটি তৈরি করছি আর সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন পুরো রেসিপিটা দেখাবো। তো আচার তৈরি করার জন্য এখানে আমার লাগবে জলপাই। এখানে আমি 2.5 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এই জলপাইটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই জলপাইটাকে সেদ্ধ করে নিব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে তারপর সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য। এখানে আমি কয়েকটি নিয়েছি শুকনো মরিচ। আর মরিচটা আপনারা ঝাল যে যত বেশি পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন। আস্ত ধনিয়া দিয়ে দিলাম আমি 1 চা চামচ। আস্ত মৌরি দিয়ে দিলাম আমি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি মেথি 1/2 চা চামচ। তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আমি আস্ত জিরা। দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়নটা আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব। তার চাইলে আপনারা শুধু পাঁচফোড়ন দিয়েও আচারটা তৈরি করতে পারবেন, সাথে জিরাটা দিয়ে দিবেন, তাহলেই হবে। তো আমি এখন মিডিয়াম লো আছে রেখে এই মশলাটাকে ভেজে নিব। মশলাটা পুড়া যাবে না। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে এই মশলা থেকে, তখনই চুলার জালটা নিভিয়ে দিতে হবে। আর ঠান্ডা হওয়ার পর আমি আধা ভাঙা করে গুঁড়া করে নিব। মশলাটা আমার হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি যে জলপাইটা সেদ্ধ দিয়েছি সেই জলপাইটাও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যখন উপর দিয়ে এরকম ফেটে যাবে তখনই বুঝতে হবে যে জলপাইগুলো সেদ্ধ হয়েছে। আর জলপাই সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 5-6 মিনিট হলেই হয়ে যায়। তো এখন পানিটা ছাড়িয়ে আমি ঠান্ডা করে এই যে জলপাইটা আমি ভেঙে নিব। তো এটা কিছুটা গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে। তো আমি এভাবে ভেঙে থেতলিয়ে নিব। সবগুলো জলপাই আমি এভাবে ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি চলে যাব আচারটি তৈরি করার জন্য। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি যেহেতু এখানে জলপাইয়ের পরিমাণটা বেশি নিয়েছি তাই তেলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম, মানে আধা কেজি পরিমাণ। তো দিয়ে দিচ্ছি আমি রসুন পেস্ট। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা। এখানে সাদা সরিষাটা নিয়েছি, আপনারা কালো সরিষা বাটাটাও দিতে পারবেন। তো এখানে 2 টেবিল চামচের পরিমাণের মতো আমি সরিষা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি আস্ত তেজপাতা 2টা। তো দেওয়ার পরে আমি মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো এর মধ্যে আমি কিছুটা পাঁচফোড়নও দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারও খুব ভালো আসবে। দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি। তো দেওয়ার পরে মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, বেশি ভাজবো না। এখন আমি এই তেলের মধ্যে জলপাইগুলো দিয়ে দিব। তো জলপাইগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার সঙ্গে জলপাইগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। যেহেতু জলপাই বেশি নিয়েছি তাই মশলা পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আপনারা কম বেশি করে নেবেন। তো দেওয়ার পরে এই মশলাটা আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে এবং জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নিব। 3-4 মিনিট আমি এভাবে করে অনবরত ভেজে নেব। এতে করে যে মশলার যে একটা ফ্লেভার আছে সেটা থাকবে না। ভাজা হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দিব। চাইলে আপনারা এই আচারটা গুড় দিয়েও করতে পারবেন, আখের গুড় দিয়ে। তো এখানে আমি আধা কেজি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর জলপাইয়ের আচারে চিনির পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু জলপাইটা অনেকটা টক থাকে। তো মিষ্টিটাও আপনারা কম বেশি করে নেবেন। তো কিছুক্ষণ পর চিনি আমি আরও কিছুটা অ্যাড করব। তো এখন এগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার প্রায় 1 কেজির মতো চিনি লেগেছিল। তো এতটুকুই যথেষ্ট। আপনারা মিষ্টিটা যার যার মতো দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। তো অনবরত মিশিয়ে এখন এই চিনি থেকে পানি উঠবে। তো এই পানি দিয়ে এই আচারটা আমরা তৈরি করব। তো এখন আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। ঢেকে এই আচারটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো নিচ দিয়ে ধরে যাবে আচারটা। আর ধরে গেলে আচারটার মধ্যে একটা পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তো এখন কাজ হচ্ছে এই পানিটা শুকিয়ে নেওয়া, যে চিনির পানিটা আছে সেটা শুকিয়ে নিব। তো কিছুটা শুকিয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। আর এই ভিনেগারটা আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পারবেন। তো অনেকে বলেন যে ভিনেগার ছাড়া আচার হবে কিনা। অবশ্যই হবে, তবে আচারটা আপনারা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। তো এই ভিনেগারটা দিলে আপনারা অনায়াসে 1 বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন।
তো আমি অনেকটা পানি আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা কিছুটা অ্যাড করেছি, পুরোটা দেইনি। এই আচারটা তৈরি করতে একটু লং সময় লাগে, তবে খেতে অনেক মজার হয়ে থাকে। তো পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি যে বাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি দিচ্ছি। দুইবারে আমি মশলাটা অ্যাড করছি, তাহলে আচারটা খুবই ভালো আসে টেস্ট। তো মশলাগুলো দেওয়ার পরে চাইলে আপনারা এই সময়ে আচারটা নামিয়ে নিতে পারবেন চুলা থেকে। তবে আমি আরও কিছুক্ষণ জাল করব, এতে কালারটা খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এই তেল যে আছে আচারের মধ্যে, তেলটা যখন ছেড়ে দিবে তখনই আমি আচারের জালটা বন্ধ করে দিব। তো আস্তে আস্তে তেলটা ছেড়ে দেওয়া শুরু করেছে। তো দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়েছে আচারটা এবং তেলটাও ছাড়া শুরু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার জালটা নিভিয়ে দেব। আর বেশি আমি এটাকে শুকাবো না, তাহলে যে আচারের যে জুসিনেস সেটা থাকবে না। তো এখন চুলার জালটা আমি নিভিয়ে নিয়েছি। তো ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি। আর আচারটা এতটা লোভনীয় হয়েছে। আচারটা ঠান্ডা হওয়ার পর কাচের জারে রেখে নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিবেন। এতে করে অনায়াসে 1 বছরের বেশি সময় ধরে আপনারা আচার সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই আচারটা বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, অসম্ভব মজার হয়ে থাকে। খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো দেরি না করে এখনই বাজার থেকে জলপাই এনে এই মজাদার আচারটি তৈরি করে নিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।